লুৎফ উন্নেসা চরিত্রে গোধূলিদি অনবদ্য অভিনয় করেছে। কপালকুণ্ডলা দ্বিতীয় পর্ব অন্য মাত্রায় চলে গেছে গোধূলিদির অনবদ্য অভিনয়ের জন্য। শুধুমাত্র লুৎফ উন্নেসা নয়, মতি বিবি, দেবী, ভবানী এই দুটো চরিত্রেও অনবদ্য অভিনয় করেছে। তিনটে চরিত্রের মধ্যে ভার্সেটালিটি চরম লেভেলে ছিল। নমস্কার বন্ধুরা, দোলের শুভকামনা। ইনোভেশন কাইটস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা দ্বিতীয় পর্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাকে প্রশংসা দিতে হয়। মির্জা অনবদ্যভাবে গল্পটা ন্যারেট করেছে। প্রথম পর্বে আমরা সেই রকম ভাবে বর্ণনা পাইনি, কপালকুণ্ডলার বর্ণনা ছিল বটে। দ্বিতীয় পর্বে আমরা অন্য রকমেরই বর্ণনা দেখছি। একদম শেষে যে পরিণতিটা হলো কপালকুণ্ডলা আর নবকুমারের, সেটা একটু অন্য রকমের হলো। সেটা নিয়ে অনেকের মধ্যে অনেক দোটানা রয়েছে। কাপালিক চরিত্রের সুদীপ মুখার্জি বেশ লাগবে, ওই যে একটা দরাজ কণ্ঠ রয়েছে, অনবদ্য লাগবে। মির্জার যে ন্যারেশন, সেখানে বেশ কয়েকটা যে উক্তি ডায়লগ, গল্পটাকে পুরো একটা আলাদা মাত্রা দিয়েছে। সেই ডায়লগগুলো হৃদয় স্পর্শ করবে। এইখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এতটা মহান, তার লেখার মধ্যে এতটা মহানতা এই কারণেই আমরা বারে বারে খুঁজে পাই। তার লেখা আমরা বারে বারে পড়লেও তবুও সেই নতুনত্ব, নতুন ভাব আমরা এই কারণের জন্যই বারে বারে পাই। নবকুমার চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায় বেশ ভালো অভিনয় করেছে। মির্জা ন্যারেশন খুব ভালোভাবেই গল্পটা ন্যারেট করছে। একটা রাজার চরিত্রেও সে অভিনয় করছে, সম্রাট চরিত্রে। লুৎফ উন্নেসা এই চরিত্রে গোধূলিদির অভিনয় অনবদ্য। ওই যে কান্না, ওই যে একটা নাটকীয়তা, ওই যে একটা ড্রামা, সেটা অনবদ্য ছিল। কপালকুণ্ডলা চরিত্রে দিতিপ্রিয়া রয় বেশ ভালো অভিনয় করবে। রানী রাসমণি এই সিরিয়ালে আমরা দিতিপ্রিয়া রয়ের যেরকমভাবে অভিনয়টা দেখেছিলাম, এখানেও আমরা কিছুটা সেই রকমেরই একটা অভিজ্ঞতা পেলাম। একটা সফট টোন, তবু তার মধ্যে দৃঢ়তা ভীষণ রকমভাবে রয়েছে। ওই ক্যারেক্টারটার মধ্যে একটা মিক্স আপ ভীষণ রকমভাবে রয়েছে। উপন্যাসের নাম হতে পারে কপালকুণ্ডলা, কিন্তু কপালকুণ্ডলা ছাড়াও আমরা অন্য চরিত্রগুলোর প্রতিও দেখতে পাবো ভীষণ রকমের গুরুত্ব দেওয়া রয়েছে। বিশেষ করে লুৎফ উন্নেসা, সে তো পুরো গল্পটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করছে নিজের হাতে। শেষের যে পরিণতিটা, সেটা এই কারণেই ঘটলো, যেখানটাতে এতটা স্যাড টোন থাকে তা দর্শকদের কাছে অনেকটা মনোগ্রাহী হয়ে ওঠে। রোমিও জুলিয়েট, লায়লা মজনু, হীর রাঞ্ঝা, জ্যাক রোজ এরা এতটাই গ্রেট কারণ এদের গল্পের শেষে মৃত্যু ঘটছে। এই কারণের জন্য এই গল্পগুলো এতটা মহান হয়ে উঠছে। এই গল্পের ক্ষেত্রে আমরা শেষের দিকে কিছুটা ওই রকমই পরিণতি দেখতে পেলাম। তাই কপালকুণ্ডলার ক্ষেত্রেও আমরা সেই মহানতাটা ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি। গল্পের নাম কপালকুণ্ডলা হচ্ছে তার কারণ অবশ্যই কপালকুণ্ডলার যে মহানতা, বিষয় আশার প্রতি তার যতটা মায়া সেই রকমভাবে নেই, ভীষণ রকম উদারতা তার মধ্যে রয়েছে। মির্জার অভিনয় বেশ লাগবে, গোধূলিদির অনবদ্য অভিনয়, দিতিপ্রিয়া রয়, সুদীপ মুখার্জি, অনুজয় চট্টোপাধ্যায়, অভয় সিং রায়, পাপিয়া রায় চক্রবর্তী, অঙ্কিতা দাস প্রত্যেকের অভিনয় অনবদ্য লাগবে। গল্পের সাউন্ড ডিজাইন আউটস্ট্যান্ডিং ছিল, অনবদ্য। পুরো একটা সিনেমা যেন আমরা দেখছি, এটা বারে বারে আমাদের মনে হবে। প্রদ্যুৎ চ্যাটার্জি সাউন্ড দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনবদ্য ছিল। মডার্ন লেভেলের মিউজিক তো দিতে পারবে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী সেই 1700-1800 দিকের কাহিনীর প্রসঙ্গ এখানে রয়েছে। তো স্বাভাবিকভাবেই এখানে যে মিউজিক রয়েছে, এটা বাঙালিয়ানা ভীষণ রকমভাবে পাচ্ছে। ভীষণ রকম করে ভারতীয় যে সঙ্গীত আমরা ভীষণ রকমভাবে এই পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে অনুভব করতে পেরেছি। ইনোভেশন কাইটস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকুন এরকমই গপ্প মিনিট ঠেকের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।